সাথে তখনই যখন তোমরা এক থাকবা। আর এখন চোর হইল 3 জন আর মালিক কয়জন? এখন একজনও যদি মালিক হয়, চোর আর ডাকাত, সন্ত্রাসী ডাকাত, চাঁদাবাজ যদি সংখ্যায় বেশিও হয়, একজনেও 3 জনরে সাইজ করা যায় নাকি করা যায় না? তাহলে কি লাগে? মাথার মধ্যে বুদ্ধি লাগে। কি লাগে? এই পৃথিবীতে মোটা মাথাওয়ালা বর্তমানে মুসলমানরা কারা? কারণ তাদের শিক্ষা দীক্ষা নাই, তাদের গবেষণা নাই, তাদের জ্ঞান নাই, তারা কোরআন নিয়ে চিন্তা করে না। যেই কোরআনে আল্লাহ বারবার বলেছেন আফালা তাতাফাক্কারুন, এই রোজার মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনে কি কয় শুনুন। আল্লাহ বলতেছেন আফালা তাতাদাব্বারুন, কোরআন নিয়ে কি মাথা খেলাও না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? কারণ কোরআনের মধ্যেই দুনিয়ার সমস্ত জ্ঞান। এইটা নিয়ে যদি চিন্তা করো, সারা দুনিয়ার জ্ঞান তোমার মাথায় জমা হবে। সংখ্যায় চোর, বদমাইশ, চাঁদাবাজ, সন্ত্রাসী যত বেশি হোক, ওই বুদ্ধি নামক আমার দেওয়া ওই সম্পদ যদি তোমার মাথায় কোরআন দিয়ে তুমি অর্জন করতে পারো, জমা করতে পারো, ওই সন্ত্রাসের দিয়ে এক মাথা দিয়েই সবাইরে তুমি জবাব দিতে পারবা। আমরা সংখ্যায়ও কম, আর যেই শক্তির বলে আমরা ওই বেশি সংখ্যাওয়ালা বলে আমরা পরাজিত করব, মাথার শক্তি সেইটাও নেই। সারা পৃথিবীতে রিফিউজি কারা বেশি? নিজের বাড়ি ঘরে নাই মুসলমান। সারা পৃথিবীতে শিক্ষা দীক্ষায় পিছিয়ে কারা? মুসলমান। সারা পৃথিবীতে গবেষণায় পিছনে কারা? মুসলমান। সারা পৃথিবীর সমস্ত নিউজ মিডিয়াগুলি কারা নিয়ন্ত্রণ করে? অমুসলমান। তাহলে তথ্য জ্ঞান এই দিক থেকে আমরা পিছিয়ে না আগাইয়া, অথচ কোরআন শরীফ পড়লে বারবার আল্লাহ পাক বলে ইয়াসিন অল কোরআনুল হাকিম। ইয়াসিন এর অর্থ আল্লাহই ভালো জানে। ওয়াল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ বলতেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআন সাধারণ কিতাব না, বিজ্ঞান দিয়ে ভরা। বলেন সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানে ভরা কিতাব, সেই কিতাবের জ্ঞান